ভৌতিক রহস্য। আসুন গল্প বলি, রহস্য করি। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল ভৌতিক রহস্যর আরো একটি নতুন ভিডিওতে, আরো একটি ভৌতিক ভিডিওতে। তো এটা আমাদের ভৌতিক রহস্যর গল্প ঘটনার 40তম এপিসোড নাম্বার 40। তো প্রত্যেকটা এপিসোডের মতো হতে চলেছে এই এপিসোডটাও খুবই ভয়ঙ্কর, হয়তো প্রত্যেকটা এপিসোডের থেকেও বেশি ভয়ঙ্কর, কারণ আপনাদের হাত ধরে পথ চলতে চলতে ভৌতিক রহস্য আজ পূর্ণ করলো নিজের 40তম এপিসোড। এভাবেই আমাদেরকে ভালোবাসতে থাকুন, এইভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এরকম করে করে 100। খুব শীঘ্রই আপনাদের ভালোবাসার জোরে আমরা অনেক দূর এগিয়ে যাব, এই আশাই রাখি। তো আজকে আপনাদের আশীর্বাদ নিয়ে, মানে বড় যারা গুরুজন আছেন তাদের আশীর্বাদ নিয়ে এবং ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকে আমাদের এই স্পেশাল এপিসোড। তো আজকের এপিসোড আমাদের ঘটনা পাঠিয়েছে শ্রীরামপুর থেকে বৈশাখী পাল। তো বৈশাখী পালকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। দেখবো আমরা বৈশাখী পাল কি লিখেছেন। বৈশাখী পাল লিখছেন, আজকের এই ঘটনাটি আমার জীবনের খুব ভয়ঙ্কর একটি ঘটনা। এই ঘটনাটি আমাকে খুব বেশি ভয় না পাওয়ালেও আমার মনে গেঁথে গেছে সারা জীবনের মতো। সারা জীবন নেও আমি এই ঘটনাটা কখনো ভুলতে পারবো না। আর সত্যি কথা বলতে ভোলার ইচ্ছেও নেই। আমি ভূত বিশ্বাস করি না, ভূতকে ভয়ও পাই না, তাই এই ঘটনাটি আমাকে ভয় পাওয়ায়নি, কিন্তু স্মরণীয় করে রেখে দিয়েছে সেই দিনটাকে আমার স্মৃতিতে। তো আমি শুরু করছি আজকের এই ঘটনা ভৌতিক রহস্যকে লেখা, আর আমার আবেদন ভৌতিক রহস্যকে যে ঘটনাটি যেন শোনানো হয়। আমি গুড্ডুর গলায় এই ঘটনাটি শোনার অপেক্ষায় রইলাম। আমি খুব কম দিনের মধ্যেই গুড্ডুর এবং ভৌতিক ভক্ত হয়ে গেছি বলাই যায়। হতে পারে ভৌতিক রহস্য আজ অত বড় পরিবার হতে পারেনি, কিন্তু আমার পরিষ্কার বিশ্বাস আছে যে একদিন ভৌতিক রহস্য অনেক বড় পরিবার হয়ে দাঁড়াবে এবং ইউটিউবে নিজেদের নাম ছড়িয়ে ফেলবে চারিদিকে, ইউটিউবের আর স্পটিফাই এর সাহায্যে। তো শুরু করছি আমার ঘটনা। তো এটা প্রথমে লিখেছে বৈশাখী পাল, তারপর বৈশাখী পাল নিজের ঘটনাটি শুরু করেছে। বৈশাখী পাল লিখছে, এই ঘটনাটি আমার জীবনে ঘটেছিল আজ থেকে ঠিক 1.5 বছর আগে। আজ 1.5 বছর কেটে গেলেও এই ঘটনাটি আমি ভুলতে পারিনি। 1.5 বছর আগে দিনটা ছিল সোমবার। সোমবার আমি টিউশন পড়াতে যেতাম। হ্যাঁ, আমি ক্লাস 5 থেকে 10 সায়েন্স পড়াতাম। বাড়িতে বাড়িতে গিয়েই পড়াতাম, এমনকি আমার বাড়িতেও টিউশনের ব্যাচ হতো, কিন্তু ছোট বাচ্চাদের, অতএব 5-6 এর কয়েকজন বাচ্চাদের আমি বাড়ি গিয়ে পড়াতাম। 5-6 যে খুব ছোট সেটা নয়, কিন্তু 5-6 এর কিছু ছেলে মেয়ে কিছু অসুবিধার জন্য পড়তে আসতে পারতো না, তাই আমি তাদের বাড়ি গিয়ে পড়াতাম। ঠিক সেদিনও রোজ দিনের মতো 7:30টার সময় আমি তার একটি মেয়ের বাড়ি, মানে যাকে আমি পড়াতাম, আমার ছাত্রী, তার নাম ছিল পায়েল সরকার, তার বাড়িতে পড়াতে যাই। তো তার বাড়ি পড়াতে গিয়ে আমার সাথে ঘটে সেই ঘটনা। তার বাড়ি যখন যাই বেশ কয়েকবার বেল বাজালেও কেউ বেল খোলে না, মানে গেট খোলে না। গেট না খোলায় আমি আবার বেল বাজাতে থাকি। তারপর আমি বৈশাখী আমার যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার থেকে, মানে আমার ছাত্রীর ফোনে ফোন করি। আমার ছাত্রী রীতিমতো ফোন ধরে এবং ফোন ধরে আমাকে বলে, মিস আমি শুনতে পাইনি, দাঁড়ান খুলছে। আমি গেট খোলে। তো গেট খোলার পর আমি তাকে জিজ্ঞেস করলে সে বলে আজকে তার বাবা আর মা কেউই বাড়িতে নেই, সে একাই বাড়িতে এবং সে নাকি ঘুমিয়ে পড়েছিল, তাই শুনতে পাইনি। আমি তাকে পড়ানো শুরু করি, তার পড়া হোম টাস্ক আমি নিই, কিন্তু সে সেদিন কোনো হোম টাস্ক না করায় আমি রেগে গিয়ে তাকে বাড়ির বাইরে নীল ডাউন করতে বলি, গেটের বাইরে। রাত তখন 8:30, সে খুব কান্নাকাটি করতে থাকে এবং আমাকে বলে যে মিস 8:30 বাজে, এত রাতে আমি বাইরে যাবো না, আমার খুব ভয় লাগছে। এবং তাদের যে পাড়াটা খুব নিস্তব্ধ। আমি তাকে বিশেষ করে ভয় পাওয়ানোর জন্য, যাতে তার মনে একটা ভয় থেকে যায় এবং সে প্রত্যেক দিন পড়া করে আসে, তার জন্য আমি তাকে জোর করে বাইরে বের করে দিই। আমি তাকে বাইরে বের করে দিয়ে ঘরে ঢোকার নাটক করেও আমি কিন্তু গেটটা দিয়ে তার বাইরেই দাঁড়িয়েছিলাম, কারণ যতই আমরা শিক্ষিকারা আমাদের যে ছাত্রী তাদেরকে পানিশ করার কথা বললেও আমরা কিন্তু মনে মনে তাদেরকে কখনোই পানিশ করতে চাই না। তারা ভালো পড়াশোনা করলে আমাদের নিজেদেরও ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এবং তাদেরকে বোঝানোর জন্য এটা আমাদের করতে হয়। সে বাইরে নীল ডাউন হয়ে থাকে এবং আমি রীতিমতো জানলা দিয়ে তাকে পাহারা দিতে থাকি। দেখতে পারি 10 মিনিট সে নীল ডাউন। আমি ঠিক করি ভেতরে গিয়ে 1 গ্লাস জল খাবো এবং জল খেয়ে তাকে বলবো ভেতরে চলে আসতে। আমি ভেতরে ফ্রিজ খুলে 1 বোতল জল খাই এবং
জলটা নিয়ে গেটের দিকে এগিয়ে যাই, কারণ সেও অনেকক্ষণ ধরে বসে রয়েছে, এমনিও গরমকাল, সে নিশ্চয়ই বাইরে হাঁপিয়ে গেছে, একটু হাওয়া দিচ্ছে, আমি তাকে জল দেবো। কিন্তু বাইরে গিয়ে গেট খুলতে আমি যা দেখি, তা দেখে আমি অবাক হয়ে যাই। আমি দেখি সে সেখানে নেই। আমি প্রথমে ভাবি সে মনে হয় কোথাও খেলতে গেছে, অথবা কোনো বন্ধু বান্ধবদের বাড়ি চলে গেছে। আমি এদিক ওদিক তাকে খুঁজতে থাকি এবং তার নাম ধরে ডাকতে থাকি, কিন্তু তার সাড়া না পাওয়ায় আমি রীতিমতো ভয় পেয়ে যাই। আমি তার মায়ের ফোনে ফোন করে তাকে সমস্ত কিছু জানাই। তার মাও খুব ভয় পেয়ে যায়। তার মাও বাড়ি আসে। আমি আর তার মা মিলে তাকে খুঁজতে থাকি চারিদিক, পাড়া, গোটা পাড়া খুঁজতে থাকি, কিন্তু পাই না। তারপর ঘড়ির কাঁটায় যখন প্রায় 10টা বাজে, ওই সময় ঘটে সেই ঘটনা। ছাদে যেন রীতিমতো কারোর হাঁটার আওয়াজ পাওয়া যায়। তার মা আমাকে বলে, ওই যে ম্যাম, ছাদে কারোর হাঁটার আওয়াজ পাচ্ছে, আমরা তো ছাদটা দেখিনি, ও বোধহয় ছাদেই আছে। আমরা রীতিমতো ছাদে যাই। তার মা খুব রেগেও যায়, তাকে বকবে। কিন্তু আমি তখন অব্দি বুঝতে পারি না যে গেট তো দেওয়া ছিল, আর আমি ওখানেই ছিলাম, সে ছাদে গেল কখন। আমি যখন ফ্রিজ থেকে জল আনতে গেলাম ওই ফাঁকে, যাই হোক ছাদে যাই। ছাদে গিয়ে যেটা দেখি সেটা আমি আজও ভুলতে পারিনি। আমি ছাদের দরজা খুলে দেখি সে তো নেই। এক বৃহৎ চেহারার মহিলা সেখানে বসে রীতিমতো বাচ্চাদের মতো হাসছে এবং এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। তার বৃহৎ চুল, পরনে এক সাদা বৃহৎ নাইটি, তার হাইট যেন এক পুরুষের মতো, তার চেহারাও এক পুরুষের মতো, কিন্তু তার কান্না পুরোপুরি সেই মেয়েটার মতো, মানে আমার ছাত্রীর মতো। আমি তাকে কে কে বলে ডাকলেও সে পিছন দিকে ঘুরে তাকায় না। সে রীতিমতো এদিক ওদিক ঘুরে খেলতে থাকে বাচ্চাদের মতো। তার হাতে ছিল একটি বল। আমি আর তার মা দুজনেই খুব ভয় পেয়ে যাই। আমরা, এই কে, সাহস থাকলে এইদিকে আসে, এটা বলতেই সে মুখটা পিছন দিকে ঘোরায়। কিন্তু তারপর আমরা যেটা দেখি, সেটা দেখে অবাক না হয়ে উপায় ছিল না। তার দুটো চোখ উল্টো হয়ে রয়েছে, মানে যেন ঝুলে পড়ছে। তার চোখগুলো, মানে কি বলবো, যেন লাল পাহাড়ের মতো, মানে যেন লাল গভীর ভেতরে ঢুকে যাচ্ছে। তার নাক বৃহৎ চ্যাপ্টা, তার চুলগুলো পা অব্দি, তার দাঁতগুলো যেন বিশাল বড়, যেন বুক অব্দি চলে এসেছে তার দাঁত। তার মুখে এক খ্যামচানোর দাগ। সেখানে আমি অজ্ঞান হয়ে যাই এবং তার মা ওখান থেকে পালিয়ে যায়। আমার যখন জ্ঞান ফেরে, আমি দেখি মুখে ওই মেয়েটির মা জল দিচ্ছে এবং সেই মেয়েটি আমার পাশে বসে। আর প্রথমে উঠে তাকে জিজ্ঞেস করি, তুমি কোথায় গেছিলে? তো ওই মেয়েটি বলে, মিস, আমার টয়লেট পেয়েছিল, তাই তুমি ভেতরে ঢুকতে দেবে না বলে আমি আমার একটি বন্ধুর বাড়ি টয়লেট করতে চাই এবং ওখানে সে বন্ধুটির সাথে গল্প করতে থাকি। আমি তাকে বলি, তুমি একটু পাশের ঘরে যাও। তাকে পাশের ঘরে পাঠিয়ে আমি তার মাকে জিজ্ঞেস করি যে আমি এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো কি সত্যি? তার মা বলে, হ্যাঁ, সবই সত্যি। আজ বিকেল বেলা ওকে বাড়িতে রেখে তুমি আর আমি একটুখানি তান্ত্রিকের কাছে যাব। আমি বলি, আচ্ছা। আমরা দুজন মিলে একটি তান্ত্রিকের কাছে যাই। সেই তান্ত্রিকটা নাকি ওদের খুব চেনা, ও নাকি খুব দরকারে সেখানে যায়। সেই তান্ত্রিকটাকে দেখাতে সেই তান্ত্রিকটা বলে ওইটা নাকি একটি আত্মা ছিল। আমরা, মানে আমার ছাত্রী এবং তার মা আর তার বাবা ওই বাড়িতে থাকার আগে নাকি ওখানে একটি পরিবার থাকতো। তারা নাকি, তাদের মধ্যে একটি মহিলা নাকি ওখানে আত্মহত্যা করেছিল। সেই মহিলাটাকে দেখতে খুব বাজে ছিল বলে তাকে লোক খেপাতো, তাকে লোক উল্টো পাল্টা ভাষা বলতো এবং উল্টো পাল্টা ব্যঙ্গ করতো। তার সেই কষ্ট নাকি লোকটা, মানে সেই মহিলাটা, ক্ষমা করবেন, সেই মহিলাটা আত্মহত্যা করে এবং সেই মহিলাটার আত্মাটি নাকি এখনো সেই বাড়িতে রয়েছে, শান্তি পায়নি। সে তান্ত্রিকটি বলেন পরের শনিবার তাদের বাড়িতে একটি বৃহৎ যজ্ঞ করতে হবে, প্রচুর খরচ, এবং বলে যে 70টি ব্রাহ্মণকে খাওয়াতে হবে। ঠিক তাই মতো করে পরের শনিবার একটি যজ্ঞ হয়, 70টি ব্রাহ্মণকে খাওয়ানো হয় এবং শুধু তাই নয়, পাড়ার প্রায় 70 থেকে 100 জনকে নেমন্তন্ন করে রীতিমতো বৃহৎ ভোজ করানো হয় এবং তারপর থেকে আর ওই বাড়িতে কোনো ঘটনা ঘটেনি। আমি আজও সেই বাড়িতে পড়াই। সে মেয়েটি আজ ক্লাস 8-এ উঠতে চলেছে এবং সে মেয়েটি পড়াশোনাতেও খুব মেধাবী। তো এই ছিল আমার ঘটনা। তো এই ছিল সেই ঘটনা, যে ঘটনাটি আমাদেরকে শ্রীরামপুর থেকে বৈশাখী পাল পাঠিয়েছিল। তো বৈশাখী পালকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। তো এরকম ঘটনা আপনারা আরো পাঠাতে থাকুন, যাতে আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারি। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা পছন্দ হলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ খুব শীঘ্রই ভৌতিক রহস্য কমপ্লিট করতে চলেছে 41, মানে পরেরটা আমাদের 41 নম্বর এপিসোড, এবং খুব শীঘ্রই ভৌতিক রহস্য কমপ্লিট করতে চলেছে 2K সাবস্ক্রাইবার। আর পরের আমাদের যে, আমি ভুল করে 41 কেন বললাম, আমাদের যে পরের এপিসোডটা 41 নম্বর এপিসোড, সেই এপিসোডটা হতে চলেছে
স্পেশাল এপিসোড। কেন ওই এপিসোডটা স্পেশাল এপিসোড চলে যায় সেটা তো আপনারা বুঝতেই পারবেন সেই এপিসোডটা এলে, কারণ সেই এপিসোডে যাই হোক আমি বলবো না, একটা ভালো কিছু বা একটা আপনাদের জন্য সারপ্রাইজ আছে। তো ভৌতিক রহস্যের সাথে থাকুন, ভৌতিক রহস্যের পাশে থাকুন, এবং এখন কিন্তু ভৌতিক রহস্য স্পটিফাইতেও আছে, তো স্পটিফাইতেও আমাদের ফলো করে দেবেন। দেখা হবে আরো এক ভৌতিক রাতে 41 নম্বর স্পেশাল এপিসোড নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।